শতাংশ বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। একই দাবিতে কিছুক্ষণের মধ্যে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে যোগ দিবেন তারা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন বায়েজিদ সাদ ঢাকা থেকে, আর কুষ্টিয়ার জিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। সাদ, আন্দোলনরত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি কখন শুরু হবে? মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং আরো 2টি দাবিতে শিক্ষকরা এখানে শহীদ মিনারে 2 দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একই সাথে সারা দেশে তারা 2 দিনের মতো কর্মবিরতি পালন করছেন। অর্থাৎ সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের একটি কর্মসূচি ছিল যে তাদের এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবেন। মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিলেন। তবে এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগে রমনা জোনের ডিসি মাসুদ তিনি এখানে এসেছিলেন। তিনি এসে এখানে বলে গেছেন যে যদি সচিবালয় অভিমুখে আসলে তারা যাত্রা করেন তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেক্ষেত্রে শিক্ষকরা এখান থেকে দাবি জানিয়েছেন তাহলে সরকার যেন তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সেই বিষয়টি নিয়ে আসলে এখানে কথা চলছে এবং শিক্ষকরা এখনো সেই দাবির যাতে সরকার মেনে নেয় সেই অপেক্ষায় রয়েছেন যে প্রজ্ঞাপনটা আসলে তারা মেনে নেয় কিনা বা প্রজ্ঞাপনটা দিয়ে দেয় কিনা। যদি প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয় তাহলে তারা আসলে সচিবালয় অভিমুখে যাবেন না, তারা এখানে থাকবেন। কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের তারা স্লোগান দিচ্ছেন তাদের যে 20% তারা বাড়ি ভাড়া চেয়েছেন এবং পাশাপাশি তারা 1500 টাকা তাদের চিকিৎসা ভাতা চেয়েছেন এবং 75% চেয়েছেন উৎসব ভাতা, যেটি কর্মচারীদের জন্য। সেটি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে তারা আসলে শহীদ মিনারের মধ্যেই অবস্থান করবেন এবং এই মুহূর্তে আসলে স্লোগান দিচ্ছেন দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় সেটির জন্য তারা বলছেন তারা এখানে অবস্থান করছেন। সারা রাত ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারা রাত জেগে এখানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের যেই আমরা একটু ঢাকার বাইরের খবর জানতে চাই। কুষ্টিয়ার জিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, শিক্ষকদের এই যে কর্মবিরতি চলছে সেখানে তারা এখন পর্যন্ত কি কোনো কিছু জানতে পেরেছেন যে ঢাকা থেকে তাদেরকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিংবা এই কর্মসূচি তারা কবে প্রত্যাহার করতে পারেন? গালিব, আসলে এই যে আমার পেছনে দেখছেন যে অফিস কক্ষ, এই অফিস কক্ষ সহ আসলে বিভিন্ন যে জেলার যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অফিস কক্ষ বসে কিন্তু আমি দেখেছি, সকাল থেকে ঘুরেছি জেলার বিভিন্ন যে বিদ্যালয়গুলোতে এবং কলেজ মাদ্রাসাগুলোতে। সেখানে কিন্তু তারা শিক্ষকরা যারা রয়েছেন তাদের যে শিক্ষক নেতৃবৃন্দ ঢাকাতে যারা আন্দোলন করছেন, যে এই আন্দোলনে কিন্তু তাদের সাথে মোবাইল ফোনে তারা নিয়মিত যোগাযোগ করছেন, কি অবস্থা, কখন কি হবে, এই সবগুলো আসলে তারা সেখান থেকেই তাদের নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং কর্মবিরতিতে তারা কিন্তু অফিস কক্ষে বসে তারা খোঁজখবর রাখছেন এবং সেই কর্মবিরতি তারা পালন করছেন। আমি সকাল থেকে দেখেছি যে এখানে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং শিক্ষার্থীরা সেখানে ক্লাস করার জন্য কিন্তু তারা কিন্তু এসেছেন, কিন্তু ক্লাস আসলে হয় নাই। শুধুমাত্র তাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন চলমান থাকার কারণে তাদের যে ক্লাস সেটি কিন্তু বন্ধ রয়েছে। এতে কিন্তু বেশ যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু
ব্যাহত হচ্ছে এবং তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমি কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরা বলছেন যে সামনে তাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো যদি না হলে কিন্তু তারা কিন্তু একটা ক্ষতির মুখে পড়বে এবং ক্লাসগুলো যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু ক্ষতির মুখে পড়বে। অভিভাবকরাও বেশ শঙ্কিত যে এরকম একটি পরিস্থিতি আসলে এরকম একটা অবস্থায় আসলে তারা বলছেন যে সরকার যাতে এই যে শিক্ষকদের যে দাবি, সেই দাবিগুলো যেন দ্রুত মেনে নেন এবং শিক্ষা কার্যক্রম যেন আবার চলে আসে। এতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যে ক্ষতির হাত থেকে বাঁচবেন, তা না হলে কিন্তু তারা কিন্তু একটা বড় একটি মানে যে পড়াশোনার যে সেটা কিন্তু বড় একটি ব্যাঘাত আসলে ঘটবে বলে আসলে তারা জানিয়েছে। তবে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে গালিব। এমপিও শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা।